ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ব্রাজিল ফ্রান্স হাই ভোল্টেজ ম্যাচ 2026 বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার দুই দলের লড়াই উপভোগে স্টেডিয়ামে হাজির 66,000-এরও বেশি দর্শক। আগামী জুনে এই ভেন্যুতেও উন্মাদনা ছড়াবে দলগুলো। তার আগে ব্রাজিল ফ্রান্স ম্যাচের রোমাঞ্চে মেতে উঠতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে গ্যালারি। মাঠে আসা দর্শকদের বেশিরভাগই ছিলেন ব্রাজিলের সমর্থক। তবে জিলেটে আসা দর্শকদের শুরুটায় হতাশ করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের 5 মিনিটে ফ্রান্সের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সেলেসাওরা, তবে কাজে লাগাতে পারেননি বার্সেলোনা তারকা রাফিনিয়া। 27 মিনিটে বড় ভুল করে বসেন আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তার শট পোস্ট ঘেঁষে চলে যায়। একের পর এক সুযোগ নষ্ট। অ্যাঞ্চেলোত্তির কপালে চিন্তার ভাঁজ। সেখানে বজ্রপাতের মতো 32 মিনিটে আঘাত হানেন কিলিয়ান এমবাপ্পে। উসমান দেমবেলের পাসে গোল করেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। দেশের হয়ে এটা তার 56তম গোল। তার চেয়ে এক গোল বেশি নিয়ে ফ্রান্সের হয়ে সবার উপরে আছেন অলিভার জিরু। উজ্জীবিত এমবাপ্পেকে দেখে মনেই হয়নি মাত্রই চোট থেকে ফিরে এসেছেন তিনি। দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল, তবে ছন্ন ছাড়া আক্রমণ শুধুই হতাশা কুড়িয়েছে। All time Roma. Taste it, love it. 55 মিনিটে উপেমেকানোর ভুলে 10 জনের দলে পরিণত হয় ফ্রান্স। ওয়েজলিকে ফাউল করে বসেন বায়ার্ন মিউনিক ডিফেন্ডার, তাতেই পান লাল কার্ড। সে সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল। উল্টো 65 মিনিটে ফ্রান্সকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন হুগো একিতিকে। অবশেষে 78 মিনিটে ব্রেমের গোল করে ব্যবধান কমান ব্রাজিলের। বাকি সময়ে একাধিক সুযোগ পেয়েও কোনোটিই কাজে লাগাতে পারেননি ভিনিসিউস চিয়াগোরা। 2-1 গোলের জয় পায় ফ্রান্স। বিশ্বকাপের আগে তারকা ফুটবলারদের এমন পারফরমেন্সে হতাশ কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে ব্রাজিল। সেখানে ছাত্রদের আরও একবার দেখার সুযোগ মিলবে তার। ব্রাজিলের বিপক্ষে বল দখল সহ সব দিক থেকে এগিয়ে থাকা ফ্রান্স তাদের পরবর্তী ম্যাচ খেলবে রোববার কলম্বিয়ার বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ।